হ্যালো বন্ধুরা, পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। চলো আজকে আমি বানাবো নিরামিষ পনির কারি। তা কেমন করে রান্না করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটি স্কিপ করো না। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। প্রতিদিনের মতন আজকেও তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমার সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইল। চলো আজকে কি রান্না করছি জানতে গেলে পুরো ভিডিওটার সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে। মিষ্টি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো, আর যদি ভালো লাগে এই বোনকে একটা মিষ্টি করে কমেন্ট করে দিও। তোমরা সবাই আমার ফ্যামিলি মেম্বার, তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং আশীর্বাদ আমার দরকার। যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন আমাকে সাবস্ক্রাইব করোনি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দাও এরকম ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো আজকে কি রান্না করছি আর তার জন্য উপকরণ কি কি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে শনিবার, তাই আমাদের আজকে নিরামিষ রান্না হবে, পনির বানাবো। তার জন্য দেখো আগে থেকে আলুগুলোকে কেটে ডুমো ডুমো করে ধুয়ে নিয়েছি। এখানে টমেটো কেটে ধুয়ে নিয়েছি, আদা, গোটা গোলমরিচ আর জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, আর এখানে আছে অল্প একটু ধনে পাতা, সব একসঙ্গে এটাকে পেস্ট বানিয়ে নেব। এখানে আছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, নুন আর গোটা গরম মশলা, গোটা জিরে ফোড়নের জন্য। এখানে আছে টক দই, আর আমি এই যে পনিরগুলোকে ছোট্ট ছোট্ট কিউব করে কেটে নিয়েছি। তো চলো আগে আমি এই পেস্টটা বানিয়ে নেই। কী কী আছে তোমাদেরকে তো বললাম, তোমরা দেখতেও পাচ্ছ। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, জিরে, গোলমরিচ আমি সব একসঙ্গে এই যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখিয়ে দিলাম, জল দেইনি, একদম টমেটোর জলেই সব বাটা হয়ে গেছে। আর আমি রান্নাটা সর্ষের তেলে করব। চলো আগে থেকে গ্যাস ধরিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি। চলো রান্নাটা আমি তাহলে শুরু করি। চলো বন্ধুরা, আর একটা জিনিস তোমাদেরকে বলে দেই, গুঁড়ো মশলা তরকারিতে দিলে হয় জলের মধ্যে গুলে দিতে হবে, আর নাই টক দইয়ের সঙ্গে যদি টক দই দাও তার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমি এইটার মধ্যে এখন এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদটা দিয়ে দেবো দইয়ের মধ্যে। চলো এটাকে আমি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেবো দইয়ের মধ্যে। তো হলুদ আর লঙ্কার গুঁড়োটা তো দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। সব দইয়ের মধ্যে এইভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস, চলো দইয়ের মধ্যেও মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর নিরামিষ পনির এইভাবে বানালে খুব ভালো লাগে। তো আগে থেকে কড়াই ধরিয়ে কড়াই সর্ষের তেলটা দিয়ে দিয়েছি, আর তেলটা অনেক ভালোই গরম হয়ে গেছে। চলো পনিরটাকে আমি আগে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ আমি পনিরটাকে পুরো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে নেব। তো পনিরটা ভেজে তুলে নিয়েছি, এবার আমি আলুটাকে ভেজে নেব। চলো দিয়ে দেবো একটু নুন, সামান্য পরিমাণে হলুদ। চলো নুন হলুদ দিয়ে এটাকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। তো আলুটাকেও লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তো আলুর আর পনিরটাকে ভেজে তুলে নিয়েছি, এবার ফোড়নে এই যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর চিনিটা দিয়ে দেবো। ব্যাস এটা একটু হয়ে যায়, ফোড়নটা হয়ে গেছে। এবার এই যে এটাকে দিয়ে দিচ্ছি মশলাটাকে। এবার এই মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। চলো মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। এবার একটু নুন দিয়ে দিচ্ছি অল্প করে, সামান্য পরিমাণে, পরে চেক করে দেবো কম হলে। দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো হলুদ। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ তো মিশিয়ে নিয়েছি দইয়ের মধ্যে, দেখালাম। গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি, দইটা ফুটে যাওয়ার ভয়। চলো দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দেবো, দিয়ে আর একবার কষিয়ে নেবো মশলাটাকে।
তোমরা একবার হলেও বাড়িতে এইভাবে রান্নাটাকে ট্রাই করো, আশা করছি খুবই ভালো লাগবে। একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল আমার সমস্ত বন্ধুর কাছে। চলো মশলাটাকে আমি কষিয়ে নিই। তো আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে। এবার জল দিয়ে দেবো গ্রেভির জন্যে, যতটা ঝোল হবে ততটা গ্রেভি জল দিয়ে দিচ্ছি। এটা ফুটে যাক, তারপর ভেজে রাখা আলু আর পনিরটা দেবো। অনেকে নিরামিষ খায় অনেক বারে, শনিবার, সোমবার, মঙ্গলবার, গুরুবারে। তো নিরামিষের দিন এই রান্নাটা একবার করে দেখতে পারো। তো ঝোলটা ফুটে গেছে, আমি এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, কারণ আলুটা সেদ্ধ হতে হবে তার জন্য। চলো, তো আলুটা দিয়ে দিয়েছি, এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য, সেদ্ধ হোক। চলো এবার ঢাকাটা আমি খুলে দেখি, 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এই যে আলু সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও কমে গেছে। ব্যাস, এবার ভেজে রাখা পনিরটাকে দিয়ে দিচ্ছি। চলো এবার নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দেবো, নামিয়ে তারপর দেখাচ্ছি। তো চলো নামিয়ে নেওয়ার আগে এই যে বেটে রাখা গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু ঘি। এই যে নামানোর আগে ঘিটা এই যে দিয়ে দিলাম। চলো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেই, তারপর নামিয়ে কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি। ঘিটা এই যে গলে যাক। বন্ধুরা তোমরা কতটা কি বুঝতে পারছো আমি জানি না, কালারটাও রান্নার দুর্দান্ত এসেছে আর দুর্দান্ত সেন্ট বেরোচ্ছে। চলো নামিয়ে নেই, নিয়ে আমি তোমাদের বাকিটা দেখাচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমার নিরামিষ পনির পুরো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার নিরামিষ পনির পুরো রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও, এরকম ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।